নমস্কার, কেমন আছো তোমরা সবাই? শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। তো বাইরে দেখতেই পাচ্ছ ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে। তাহলে চলো ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আজ আমি অন্য দিনের মতো ডেলি ব্লগ নয়, আজ তোমাদের সাথে শেয়ার করব কিচেন ক্লিনিং অর্গানাইজেশন, আমার মডিউলার কিচেনটিকে কিভাবে ক্লিন করে গুছিয়ে রাখি। তো দেখতেই পাচ্ছ এখানে অনেক কিছু মাসকাবাড়ি আছে, আর এখানে যে কন্টেনারগুলো দেখছো এটা আমার হাজবেন্ড নতুন নিয়ে এসেছে। আর এই মাসকাবাড়িগুলো কালকেই কিছু দরকার ছিল, সেইগুলোই আনা হয়েছে, মানে যেটুকু প্রয়োজন। তো ভাবলাম যে সেইগুলো আমি এখন গুছিয়ে নেব, আর আগে যে পুরনো কাচের কন্টেনারগুলো ছিল সেইগুলো আমি বার করেছি, ক্লিন করব। আর এখানে কালকে কিছু আমি ক্লিন করে রেখে দিয়েছি। তো যেদিন যেরকম সময় আমার যখন মশলা শেষ হয়ে যায় তখন আমি কিন্তু ওটাকে আবার নতুন করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে গুছিয়ে রাখি। তো এখানে দেখতে পাচ্ছ এই কন্টেনারগুলো হাজবেন্ড এনে দিয়েছে। আমার কিন্তু কাচের কন্টেনারগুলো ছিল, তো সেই কন্টেনারের মধ্যে কিছুটা কন্টেনার একদম কিন্তু ফেটে গেছে। আসলে কাচের তো ইউজ করতে হয় সব সময়, তাই ভাবলাম যে ওইগুলো চেঞ্জ করে এইগুলোই ইউজ করব। আর ওই কন্টেনারগুলো যেহেতু ঘরে আমার মাম্মাম আছে, অনেক সময় হয় যে তাড়াহুড়ো করে রান্না করতে গেলে হয়তো একটু টাচ হলেই ব্যাস হয়ে যায়, ফেটে যায়। তো সেইগুলোই আমি কিছুটা মশলা বার করে এখানে কিন্তু গুছিয়ে নেব। তার আগে দেখো কন্টেনারগুলো একদম ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে যে কিছু মাসকাবাড়ি ছিল যেগুলো খুবই দরকার, তো ভাবলাম যে এইটাই ইউজ করা যাক। আর কদিন ধরে যেহেতু এই কন্টেনারগুলো এনে রেখেছে, আসলে আমি হয়তো গেলে হয়তো নিজের পছন্দ মতো করেই নিয়ে আসতে পারতাম। তো দেখলাম যে হাজবেন্ড যখন নিয়ে এসেছে সেটাই দিয়ে তাহলে এখন ইউজ করি, পরে দেখা যাবে। তো এখানে দেখো আমি এই দেখলাম যে আইডিয়া করে যে জিরেগুলো না হয়ে যাবে, তো দেখছি একটু বেশি। তো যাই হোক, এখানে কিন্তু রান্না করার মতো ইউজ করার মতো বেশ ভালোই। এটাই কিন্তু ভালো, বেশ কাজেও দেবে, আমার অনেকটাই হেল্পফুল হবে। আর এইদিকে দেখো আমি জিরে, তেজপাতা, পাঁচফোড়ন যেগুলো ছিল না সেইগুলো আমি এখন বার করে নতুন কন্টেনারের মধ্যে রাখছি। আর পুরনো যে কাচের কন্টেনারগুলো সেইগুলো ধুয়ে রেখে দেবো। সেইগুলো আমার নষ্ট হয়নি, যেগুলো ফাঁকা আছে যেগুলো খালি আছে সেগুলো আমি রেখে দেব। আর আমাদের এই যে এইদিকে সমস্ত মশলার কৌটোতে মশলা রাখা হয়ে গেছে। আর এখানে দেখতেই পারলে ডাল, এখানে না আমার আগে 1 থেকে 2 কিলো করে ডাল আনা হতো, তো সেইগুলো আমি এখন কমিয়ে দিয়েছি, 500 করে আনতে বলি। তার কারণ আমাদের ঘরে ডাল খাওয়ার মতো শুধু আমার হাজবেন্ডই আছে, ওই বেশি পছন্দ করে ডাল, তার জন্য কিন্তু এতটা আনার কোনো প্রয়োজনই হয় না। তাই আমি সবসময় চেষ্টা করি পরিমাণ বুঝে জিনিস আনা, যাতে জিনিসটা অপচয় না হয়। তাই জন্য এই 500 কন্টেনারের কৌটোগুলো কিছু কেনা হয়েছে, সেটার মধ্যে ডাল, তারপরে তোমার মটর, যেগুলো ঘুগনি করে খেতে হয় সেই ধরনের মটরগুলো 500 করে আনলে আমার কিন্তু এই 500 কৌটোর কন্টেনারগুলো একদমই এনাফ। তো যাই হোক, এদিকে যে মশলাগুলো ছিল না সেইগুলো বড় কৌটে রেখে দিচ্ছি, আর রান্নার জন্য ইউজ করার মতো এই কন্টেনারগুলো গুছিয়ে রাখছি। আর দেখবে সংসারে প্রতিটা কাজ যদি এইভাবে নিখুঁত করে করা যায়, সত্যি অনেকটা কাজ কিন্তু হালকা হয়ে যায়, তাই না? আর আমার এই দিকে কিন্তু এক এক করে দেখো সব কিছু প্রায় হয়ে গোছানো হয়ে গেছে। আর আমি না সবসময় চেষ্টা করি ঘরের মধ্যে যে কোনো জিনিস একদম পরিষ্কার করে গুছিয়ে রাখার। আর এখানে দেখতেই পাচ্ছ এই হলুদের কন্টেনারটা, এটা কিন্তু হোয়াইট কালার ছিল, সেটা কিন্তু হলুদ রেখে রেখে এরকম কালার হয়ে গেছে। আর তোমরা বন্ধুরা অবশ্যই কমেন্টস বক্সে জানিও যে আমার কন্টেনারগুলো কেমন লাগছে।
আর এইদিকে চা চিনির জন্য আমার এটা কিন্তু আলাদা করে আনা থাকে, মানে চায়ে চিনির জন্য সবসময় এটা বাইরে থাকে। আর আমি দেখো এদিকে কিন্তু বিস্কুটের কৌটোগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর এখানে এই যে মাম্মামের জন্য আনা হয়েছে একটা কর্নফ্লেক্সের প্যাকেট। আগে একটু বড় প্যাকেট আনা হতো, এর থেকেও বড়, সেটা আমি বারণ করাতে তখন হাজব্যান্ডকে বললাম যে বেশি আগে থেকে এনে রাখা লাভ নেই, কারণ আগে থেকে এনে রাখলে হচ্ছে নষ্ট হয়ে যেতে পারে, তো শেষ হয়ে গেলে আবার নতুন করে আনতে তো কোনো ক্ষতি নেই, তাই না? তো এইদিকে এক এক করে দেখো আমি কাজগুলো এগিয়ে নিচ্ছি। তো আমার সব কিছু কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে আমি ভীষণ পছন্দ করি, আর তোমরা তো প্রত্যেক দিনের ভিডিওতে তো দেখতেই পাও। আর এদিকে দেখলাম চায়ের কৌটোর জন্য আর একটা কন্টেনার ফাঁকা আছে, তো এক্সট্রা করে চায়ের প্যাকেটগুলো রেখে দিলাম। আর এইদিকে সবসময় বাইরে ইউজ করার জন্য আমি কিন্তু কাচের কন্টেনারে চা রেখেছি, আর বাড়তিটা আমি কিন্তু তুলে রেখে দিলাম। এইভাবে করে রাখলে না হাতের সামনে শেষ হয়ে গেলে অসুবিধা হয় না। তো যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি কিন্তু পুরো স্কিপ না করে দেখবে, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট। আর ভিডিওটিতে যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে জানাতে ভুলো না। আর তোমরা ভিডিওর শুরুতে অনেকেই কি করো, কমেন্ট করে চলে যাও, একটা লাইক দিতে তোমরা ভুলে যাও। তো তোমাদের বলবো প্লিজ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখা শুরু করো। তোমাদের কাছে এইটুকুই রিকোয়েস্ট, কারণ তোমাদের একটা লাইকে আমার আরও বন্ধুদের কাছে যেতে সাহায্য করবে। তো দেখো এক এক করে আমার সমস্ত কন্টেনারগুলো গোছানো রেডি। তো এখন এইগুলো আমি গুছিয়ে রাখবো, তার আগে কিন্তু কন্টেনারের জায়গাগুলো ভালো করে ক্লিন করে নেব। আর এদিকে দেখো আমার সমস্ত কিছু ক্লিন হয়ে গেছে। আর এই যে মুড়ির কৌটো থেকে শুরু করে হলুদের কৌটো, তারপরে সমস্ত কিছু ডালের কৌটো, এগুলো যেগুলো বাড়তি ছিল সেইগুলো আমি এখন ভালো করে ধুয়ে জল ঝরতে দেব। আর আমি যখনই কোনো কন্টেনার শেষ হয়ে যায় আমি ভালো করে ধুয়ে নিয়ে সেটা ভালো পরিষ্কার করে আবার আমি নতুন করে রাখি, তাহলে দেখবে জিনিসটা পরিষ্কার থাকে, দেখতেও ভালো লাগে, আর কোনো কিন্তু মানে বাজে একটা এফেক্ট পড়ে না। তো যাই হোক, এদিকে আমি কিন্তু ধুয়ে, আর এদিকে দেখতে পাচ্ছ কাচের কন্টেনারগুলো, আর এইগুলো তো সবসময় ভালো করেই করতে হবে, আস্তে ধীরে সিস্তে, কারণ বেশি মানে জোরে করতে গেলে হয়তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দেখো কাচের কন্টেনারগুলো আমার সব ধোয়া হয়ে গেছে, আর এইগুলো পরিষ্কার করে রেখে দেব। আসলে ঘরে থাকলে তো সব কিছুই মানে কাজে লেগে যায়, তাই না? তো আমি এদিকে দেখো ফ্যানটা চালিয়ে দিয়ে এই যে এখন আমি এখানে টেবিলের মধ্যে জল ঝরতে দিয়ে দিলাম। আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আর রোদ তো উঠবে না, না হলে আমি রোদ্দুরেই দিয়ে দিতাম। তো দেখো এখানে আমি জল ঝরতে দিয়ে দিয়েছি। এখন যাব আমি মশলার কন্টেনারে যে রাখার মানে র্যাক, সেইগুলো এখন আমি ক্লিন করে নিচ্ছি। তো এই র্যাকটা আমি সব সময় ধরো কাজে লাগে, একদম যখনই রান্না করি না কেন। তো এই জায়গাটা না মানে সবসময় মানে গ্যাসের পাশেই থাকে, তাই জন্য কিন্তু সবসময় একটা তেলচিটে ভাব হয়ে যায়। তো আমি দুদিন অন্তর অন্তর যদি ক্লিন করি সেটা আর একদমই হয় না। আর যেহেতু আমার মানে হাতের সামনে থাকে তো সবসময় চেষ্টা করি জায়গাটাকে ক্লিন করে রাখার। আর রান্নাঘরে দেবে যে কোনো জিনিস একভাবে পড়ে থাকলে সেই জায়গাটা কিন্তু এমনিতেই তেলচিটে পড়ে যায়। আর রোজ তুমি যদি যখনই সময় পাও না কেন যদি সবসময় পরিষ্কার করে গুছিয়ে রাখো তাহলে একদমই কিন্তু কোনো তেল চিটে বা কোনো কিছুই মানে পড়তে পারবে না। তো আমার এদিকে যেগুলো মানে সমস্ত মশলার কৌটো ভরা হয়ে গেছিলো তো সেইগুলো আমি রাখলাম, আর বাকিগুলো জল ঝরা হয়ে গেলে সেইগুলো আমি গুছিয়ে রাখবো। তো তারপরে চলে আসলাম একদম উপরের তাকে, আর দেখতেই পাচ্ছ আমি একদম চেয়ার নিয়ে দাঁড়িয়ে গেছি, তার কারণ এটা ভীষণ উঁচুতে। আর এটা উঁচুতেই করা, কারণ এইখানে বেশি কিছু কাজে লাগে না, যেগুলো মাসকাবারির মানে এক্সট্রা করে আমি বড় কন্টেনারে রেখে দিই, তো সেইগুলো এখানে থাকে। আর নিরামিষ রান্নার জন্য কিন্তু এখানে আমি মানে কন্টেনারগুলো যদি রাখি তাহলে কোনো অসুবিধা নেই। আর এইগুলো তো দেখতেই পাচ্ছ একদম ওভেনের পাশে থাকে, তাই জন্য কিন্তু এই র্যাকগুলো আমি এইভাবে ক্লিন করে নিই। আর সব সময় তো সম্ভব হয় না, কারণ আমাদের মতো হাউসওয়াইফদের কিন্তু সম্ভব হলেও কিন্তু উপায় নেই, তার কারণ আমাদের সারাদিনে অনেক এক্সট্রা কাজ থাকে। তো যখনই আমরা ফাঁক পাই না কেন তখনই কিন্তু করে রাখার চেষ্টা করি।
আর আজকে যেহেতু আমার কোনো তাড়ার কোনো ব্যাপার নেই, তার কারণ বাইরে বৃষ্টি হওয়াতে মাম্মামের কিন্তু স্কুলে যাওয়া আজকে বন্ধ হয়ে গেছে। তাই জন্য ভাবলাম যে এই জিনিসগুলো আমার যেগুলো করা খুবই দরকার সেগুলো আগে করে নিই। তো দেখতে পাচ্ছি এখানে বড় বড় কন্টেনারে ডালের কৌটো থেকে শুরু করে সব কিছুই থাকে। আর এখানে দেখো এই যে 500 মানে যে 500 কন্টেনারগুলো সেইগুলো আমি এখানে রেখে দিই একদম হাতের কাছে। যখনই রান্না করি আমি এখান থেকে নিয়ে নিতে পারি। তো দেখো এক এক করে কিন্তু আমার সমস্ত কন্টেনারগুলো এখানে ক্লিন করে আমি রেখে দিলাম। আর এখানে উপরে দাঁড়িয়ে থেকে প্রায় আধ ঘন্টা লেগে গেছে পরিষ্কার করতে। আসলে কি বলো তো, ওভেনের পাশে থাকে তো, তাই জন্য কিন্তু ক্লিন করতে একটু মানে সময় লাগে। আর আমি যে কোনো জিনিস টাইম লাগুক না কেন সেই জিনিসটা কিন্তু আমি একদম পরিষ্কার করে তারপরে কিন্তু সেই কাজটা শেষ করি। তো একটা মডিউলার কিচেন কিন্তু ক্লিন করতে অনেকটাই কষ্ট লাগে, হয়তো তোমরা ক্যামেরার পেছনে দেখতে পাও না, সামনে দেখো যেটুকুই দেখো, কিন্তু তার পেছনে অনেকটাই কষ্ট থাকে। তো যাই হোক, এইদিকে আমার কিন্তু এই যে সমস্ত কাজ কমপ্লিট। এখন আমি কিন্তু রান্নাঘরটা ভালো করে আমি এখন পুরো পরিষ্কার করে নেব। আর আমি প্রত্যেক দিন তোমাদের দেখাই যে আমি আমার কিন্তু কিচেনটাকে কিভাবে ক্লিন করি, কিন্তু এই যে প্রত্যেক দিন তো সম্ভব হয় না, আর রোজ তো সম্ভবও হয় না। আর যেহেতু কিচেনটা অনেকটাই বড়, ওই জন্য অনেকটা সময় লাগে, আর একসঙ্গে আমার হয় না। আর সেই সময় মানে সেই কষ্টটাকে কমানোর জন্য আমি কিন্তু অল্প অল্প করে কিচেনটাকে ক্লিন করে রাখি, যাতে একসাথে করতে না হয়। আসলে একসঙ্গে করতে গেলে অনেকটা সময়ের ব্যাপার, চাপের ব্যাপার। আর আমাদের মতো সংসারে যারা হাউস ওয়াইফ তাদের তো ঘরে বাইরে সব সময় কাজ থাকে, বাচ্চা সামলানো থাকে, কিন্তু তার মধ্যে দিয়েও এইভাবে করারই চেষ্টা করি। আর এইভাবে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে কিন্তু আমার কিচেনটাকে আমি ক্লিন করে রাখি। তো দেখো আমার কিচেনটা কিন্তু ক্লিন হয়ে গেল। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো।